আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা এবং স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা, এবং আপনারা সকলেই কেমন আছেন সবাই একটু মেসেজ করে জানাবেন। আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা এবং স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা, এবং আপনারা সকলেই কেমন আছেন সবাই একটু মেসেজ করে জানাবেন। আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা এবং স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা, এবং আপনারা সকলেই কেমন আছেন সবাই একটু মেসেজ করে জানাবেন। ওকে জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমি যে আপনাদেরকে হোমওয়ার্ক গুলো দিছিলাম, বা লাস্ট ক্লাসে আমি যে কাজগুলো আপনাদেরকে দেখাইছিলাম, সেই কাজগুলো কি সবাই বাসায় প্র্যাকটিস করছিলেন এবং কি সেই কাজগুলো কি কমপ্লিট করছিলেন কিনা আমাকে একটু জানাবেন। লাস্ট ক্লাসে আমি যে কাজগুলো আপনাদের দেখাইছিলাম সেই কাজগুলো কি সবাই প্র্যাকটিস করছেন কিনা এবং সকলেই বাসায় আপনার কাজগুলো কমপ্লিট করছেন কিনা একটু কাইন্ডলি একটু আমাকে জানাবেন। কারণ আপনি যদি বাসায় সেই কাজগুলো না করে থাকেন তাহলে কিন্তু আপনি ক্লাস থেকে পিছিয়ে পড়বেন। বাসায় যদি আপনি কাজ থেকে না পড়ে থাকেন, কাজগুলো না করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি কি কাজগুলো থেকে পিছিয়ে পড়বেন। তো দেখেন, এখানে কিন্তু আমরা ফ্রিল্যান্সিং করতে আসছি, ফ্রিল্যান্সিং শিখতে আসছি। একটা আমি যদি নর্মালি একটা যদি ছোট্ট একটা জিনিস যদি আপনাদেরকে উদাহরণ হিসেবে দেখাই, যে দেখেন আমরা কিন্তু কি একটা বছর, মানে ক্লাস যদি ধরেন আমরা যদি 6-এ পড়ি, ক্লাস 6-7 যদি আমরা পড়ি, যে 6-এর স্টুডেন্ট সে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সারাটা বছর অর্থাৎ 12টা মাস সে কিন্তু পড়াশোনা করে। পড়াশোনা করার পর, একটা বছর পড়াশোনা করার পর ফাইনাল এক্সাম দেওয়ার পরে কিন্তু সে কি ক্লাস 7-এ ওঠে। তাই কি, তাই না? ধরেন যে 7-এ পড়ে সে কিন্তু 7-এ সারা বছর ওই বইটা পড়ে, সারা বছর শিক্ষা অর্জন করে, করার পরে অক্টোবর নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে কি সে হচ্ছে ফাইনাল এক্সাম দিয়ে ক্লাস 8-এ ওঠে। তাহলে আমরা এখানে দেখেন, আমরা এখানে মাত্র একটা মাসই সময় দিতে পারি না, কিংবা 1 থেকে 3 মাসই আমরা এখান থেকে সময় দিতে পারি না, এবং সময় দিতেও চাইও না। আপনি একটা স্কিল শিখলেন, সেই স্কিলটার উপরে আপনি যেটা ডেডিকেশন হয়ে কাজ করবেন, ভালো মতো মনোযোগ সহকারে কাজ করবেন, ভালো করে শিখবেন, সেটাই কিন্তু আমরা কেউ করি না, এবং ইচ্ছা আমরা এখান থেকে টাকা ইনকাম করতে চাই হাজার হাজার ডলার। তো আপনি হ্যাঁ, এখানে অবশ্যই টাকা ইনকাম করতে পারবেন। আপনি একটা স্কিল ডেভেলপমেন্ট করতেছেন, আপনি অনেক কিছু শিখতেছেন, জানতেছেন, বাট একটু তো আপনাকে সময় দিতে হবে সেটার পিছনে। আপনাকে তো সেটার পিছনে সময় দিতে হবে। এই যে দেখেন, আপনি প্রায় কত বছর, প্রায় ধরেন আপনি হচ্ছে 15-16 বছর পড়াশোনা করছেন। আপনি ক্লাস 10-এ এসএসসি পাস করছেন, তারপর এইচএসসি পাস করছেন, তারপর হচ্ছে অনার্স পাস করছেন, তারপর হচ্ছে মাস্টার্স পাস করছেন এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরও কিন্তু দেখেন বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় চাকরি কতজন পায় এবং কতজন বেকার বসে আছে। ম্যাক্সিমাম জনে কিন্তু কি বেকার বসে আছে, এবং ম্যাক্সিমাম জনে কি ওই 15 থেকে 16 হাজার টাকা চাকরি চাকরি করতেছে। ঠিক আছে, তাহলে আপনি দেখেন এখানে প্রায় 15-16 বছর সময় দিয়েছেন, দেওয়ার পরে আপনি 15 থেকে 16 হাজার টাকার চাকরি করতেছেন। তাহলে আপনি যেখান থেকে একটা মার্কেট প্লেস থেকে ইনকাম করবেন, কিংবা একটা মার্কেট প্লেসে হচ্ছে আপনি ভালো কিছু করতে যাচ্ছেন, ঠিক আছে, কিংবা ডলার ইনকাম করবেন, সেখানে আপনি কেন সময় দেবেন না? সেটার বেলায় কেন আপনার অবহেলা? সেটার বেলায় কেন আপনার অবহেলা? তো আমি আর বেশি কথা না বলি, ক্লাসের মাধ্যমে আরো আপনাদের অনেক কথা বলবো। এবং আজকে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ইনস্টাগ্রাম মার্কেটিং এর, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ইনস্টাগ্রাম মার্কেটিং এর হচ্ছে সবচেয়ে মানে আজকে হচ্ছে লাস্ট ক্লাস আপনাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ইনস্টাগ্রামের লাস্ট ক্লাস। এরপরও আপনাদের শান্ত স্যার আরো ক্লাস আছে, আপনাদের ফাইবারের টপিকস আরো আছে, আরো অন্যান্য ক্লাসগুলো কিন্তু আছে আপনাদের। ঠিক আছে, জাস্ট একটু ওয়েট করুন, আমি ক্লাসের রেকর্ডটা অন করতেছি, সকলে জাস্ট একটু ওয়েট করবেন, জাস্ট রেকর্ডটা অন করে নিচ্ছি। ওকে, একটু ওয়েট। ওকে, তো দেখেন আজকে ক্লাসে আমরা যে অংশটুকু নিয়ে আলোচনা করব, আজকে ক্লাসে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব, আজকে ক্লাসে যে টপিকস নিয়ে আলোচনা করব এবং যে কথাটা আমরা শিখবো, আজকে ক্লাসে যে টপিকস নিয়ে আমরা আলোচনা করব এবং যে কথাটুকু আমরা শিখবো বা যে অংশটুকু আমাদের বাকি আছে, সেইটাই কিন্তু আমরা দেখবো। ঠিক আছে, আজকে ক্লাসে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ইনস্টাগ্রাম মার্কেটিং এর লাস্ট ক্লাস। আজকে আজকে কিন্তু আমাদের টপিক শেষ হয়ে যাবে। তো আপনারা সকলে একটু মনোযোগ সহকারে ভালো মতো কিন্তু ক্লাস করে দেখার চেষ্টা করবেন। ঠিক আছে, দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। লাস্ট ক্লাসে আমরা মানে যে অংশটুকু নিয়ে কাজ করব সেটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। তো দেখেন অলরেডি কিন্তু আমাদের হাতে সমস্ত কি উপকরণগুলো রেডি, অলরেডি আমাদের হাতে সমস্ত উপকরণগুলো রেডি। তো আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে
এই যে কিওয়ার্ড রিসার্চ, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করব। কি করব? ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করব, যে একটা কিওয়ার্ড রিসার্চে যে আমরা টুলস দিছিলাম সেটা আপনি কিভাবে কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন, জেনারেট করবেন, সেটা আমরা দেখব। এবং তারপরে দেখব যে ইনস্টাগ্রাম মার্কেটিং আসলে মূলত কিভাবে করতে হয়, ইনস্টাগ্রাম মার্কেটিং আসলে মূলত কিভাবে করতে হয়, এবং ইনস্টাগ্রামে আরো যে অফার গুলো আছে ইনস্টাগ্রাম মার্কেটিং এ এবং অ্যাডকমো মার্কেট প্লেসে আরো যে যে অফার গুলো আছে সেই অফার গুলো নিয়ে আমরা কিভাবে কাজ করবো, এটা কিন্তু আজকে ক্লাসে আমরা দেখবো। ঠিক আছে, তো আজকে ক্লাসে মূলত আমাদের যেটা মার্কেটিং মূলত কিভাবে করতে হয়, মার্কেটিং মূলত কিভাবে করতে হয়, মার্কেটিং মূলত কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা আজকে ক্লাসে দেখবো। ঠিক আছে, ওকে। তো আমার স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, ক্লাসটা শুরু করার আগে সকলে একটু মেসেজ জানাবেন যে আমার স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, সকলে একটু মেসেজ জানাবেন। যদি কারো কোনো নেটের প্রবলেম হয়ে থাকে কিংবা কারো যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ক্লাসটা কেটে দেবেন, ক্লাসটা কেটে দিয়ে পুনরায় আবার ক্লাসে জয়েন হবেন, জয়েন হলে এই প্রবলেম গুলো কিন্তু আপনাদের আর হবে না। ঠিক আছে, এই প্রবলেম গুলো কিন্তু আপনাদের আর হবে না। ওকে, তো দেখেন আজকে ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কি শিখবো? কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড টুল। তো দেখেন আমি হচ্ছে এটা ব্রাউজার ওপেন করতেছি, ব্রাউজার ওপেন করার পরে দেখেন এখানে দেওয়া আছে কি ক্যানভা প্রো এবং কিওয়ার্ড প্রো টুলস। তো আপনাদের সবার কাছে কি কিওয়ার্ড প্রো টুলসটা আছে? আপনাদের সবার কাছে কি কিওয়ার্ড প্রো টুলস অর্থাৎ এই লিংকটা আছে কিনা সকলে তোমাকে মেসেজ করে জানাবেন যে এই লিংকটা আপনাদের সবার কাছে আছে কিনা, কাইন্ডলি একটু সবাই মেসেজ করে জানাবেন। ওকে, তো এটা হচ্ছে আমি একটু পরে হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, কিংবা কিছুক্ষণের মধ্যে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যেই আপনারা হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন এটা, তো সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। ওকে, তো দেখেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু টুলস এর লিংকটা দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের লিংকটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের কিন্তু কি টুলস এর লিংকটা দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সেইখান থেকে লিংকে জাস্ট দেখবেন যে একটা কি লিংক দেওয়া আছে, একটা লিংক দেওয়া আছে, সেই লিংকে যদি আপনি প্রেস করেন, প্রেস করে দেখবেন আপনাকে কি যে আপনার সামনে কি স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের ক্যানভা প্রো এবং কিওয়ার্ড প্রো টুলস এর এখানে নিয়ে চলে আসবে কিংবা এই ইন্টারফেসে নিয়ে আসবে। তো আমি এই লিংকটা আপনাদেরকে আপনাদের চ্যাট অপশনে দিয়ে দিচ্ছি, গুগল মিটের চ্যাট অপশনেও আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, জাস্ট একটু ওয়েট করবেন এবং পিন আপ করে দিচ্ছি। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি আপনারা চেক করেন ইতিমধ্যেই আপনাদের কিন্তু দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তারপরেও আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এবং পিন করে দিচ্ছি। তো ঠিক আছে, পিন করে দিচ্ছি। তো লিংকে যখন আপনি প্রেস করবেন, লিংকে প্রেস করে দেখবেন আপনার সামনে কি এরকম একটা ইন্টারফেস চলে আসছে, আপনার সামনে এরকম একটা কি ইন্টারফেস চলে আসছে যেখানে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এবং ক্যানভা, স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে ক্যানভা প্রো এবং কিওয়ার্ড প্রো টুলস এর কি এই দুটো আছে। তো এইখানে থেকে দেখেন যে কিওয়ার্ড প্রো টুলস আমাদের যেটা কাজ আছে সেটা হচ্ছে কিওয়ার্ড প্রো টুলস, তাই না? আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কিওয়ার্ড প্রো টুলস এর। তো এই যে দেখেন কিওয়ার্ড প্রো টুলস অপশনের নিচে দেওয়া আছে কি ক্লিক হিয়ার নামে একটা অপশন। তো আমি একটা কথা আগে আপনাদের বলে রাখতে চাই, এই যে টুলস গুলোর অ্যাক্সেস গুলো আপনারা নিচ্ছেন, এই অ্যাক্সেস গুলো কিন্তু যে কোনো একটা ডিভাইসে ইউজ করবেন এক, এবং কারোর সাথে শেয়ার করবেন না, কারণ আপনি যখনই আপনার কাছে এই টুলসটা চলে যাবে কিংবা আপনি কারোর কাছে শেয়ার করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যাক্সেসটা অটোমেটিকলি ভাবে অফ হয়ে যাবে। তো আমার কথা ভাই, আপনি এখানে নিজের টাকা খরচ করে টুলস কিনছেন, আপনি এখানে নিজের টাকা খরচ করে আপনি সময়গুলা ইনভেস্ট করে এখান থেকে শিখতেছেন, তো এই টুলস গুলো আপনি কেন অপরজনকে দেবেন? আপনার কাছে যখন টুলসটা ছিল না তখন তো অন্য কেউ আপনাকে দিয়ে সাহায্য করে নাই, কি করছে? আপনার কাছে যখন টুলস গুলা ছিল না অন্য কেউ তো আপনাকে এই টুলস গুলা দিয়ে সাহায্য করেনি, তাহলে আপনি কেন অন্য জনকে টুলস গুলো দিতে যাবেন? তো কিছু কিছু জিনিস আছে যেগুলোর ক্ষেত্রে কি নিজের ভালোর জন্য নিজেকে বুঝতে হয়, যে আপনি অন্যজনকে টুলস শেয়ার করতে গেছেন বাট দেখা গেল যে পরে আপনার নিজেরই অ্যাক্সেসটা নাই, তখন আপনি মহা বিপদে পড়ে যাবেন। তো এই জন্য কখনোই কারোর সাথে এই টুলস এর লিঙ্ক গুলো শেয়ার করবেন না কিংবা এই অ্যাক্সেস গুলো শেয়ার করবেন না। অ্যাক্সেস যদি একবার হারায় যায় তাহলে কিন্তু পরবর্তীতে আপনি আর পাবেন না। ঠিক আছে, তো দেখেন আমরা যেখানে করব কিওয়ার্ড প্রো টুলস নামে একটা অপশন দেওয়া আছে, কি দেওয়া আছে? কিওয়ার্ড প্রো টুলস। এই যে দেখেন কিওয়ার্ড প্রো টুলস এর নিচে দেওয়া আছে ক্লিক হিয়ার নামে একটা অপশন, কি দেওয়া আছে?
কিওয়ার্ড প্রো টুলস এর নিচে দেওয়া আছে ক্লিক হিয়ার নামে একটা অপশন, এই ক্লিক হিয়ার অপশনে প্রেস করব। কোথায় প্রেস করব? ক্লিক হিয়ার অপশনে এখানে প্রেস করব। করার পরে দেখেন আপনার সামনে কি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট একটু ওয়েট করতে হবে আমাদেরকে। কি করতে হবে? একটু ওয়েট করতে হবে। দেখেন আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসছে। আসার পরে এখান থেকে কি করতে পারবো? দেখেন এখান থেকে আমরা হচ্ছে অ্যামাজন, গুগল, অ্যামাজন, ইবে, আলিবাবা, বিং, উইকিপিডিয়া, ঠিক আছে, আলিবাবা, তারপর হচ্ছে ইউটিউব, তারপর হচ্ছে ইনডেক্স, ফাইবার, ফটুলা, এই সবগুলা প্ল্যাটফর্মের কি করতে পারবো? কিওয়ার্ড রিসার্চ করতে পারবো এবং সেই কিওয়ার্ড গুলা কি করতে হবে? আপনাকে জেনারেট করতে হবে। ঠিক আছে, দেখেন এখানে দেওয়া আছে ইউটিউব, অ্যামাজন, বিং, ইনডেক্স, উইকিপিডিয়া, আলিবাবা, ঠিক আছে, ফাইবার এবং ফটুলা, এই সবগুলো কি করতে পারবেন? আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তো দেখেন এখানে আমাদের কোনো অ্যাকাউন্ট করতে হবে না, জাস্ট এখানে ডিরেক্ট অ্যাক্সেস দেওয়া আছে আপনাদেরকে। মেইন জায়গা থেকে, মেইন লিঙ্ক থেকে ডিরেক্ট অ্যাক্সেস দেওয়া আছে। এখানে কোনো ধরনের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, ডিরেক্ট অ্যাক্সেস দেওয়া আছে। এই জন্যই দেওয়া আছে, আপনি যদি অপরজনকে পরবর্তী অ্যাক্সেসটা শেয়ার করেন, তখন কিন্তু আপনি সেই অ্যাক্সেসগুলো আর পাবেন না। ওকে, দেখেন এই যে গুগল যে অপশনটা, ঠিক আছে, যে গুগল নামে যে অপশনটা, এই গুগল অপশনে আমরা প্রেস করব। প্রেস করার পরে ইউসিট কিওয়ার্ড, আপনি কি কিওয়ার্ড খুঁজতে যাচ্ছেন? কি বলা আছে? ইউসিট কিওয়ার্ড, আপনি কি ধরনের কিওয়ার্ড এখানে খুঁজতে চাচ্ছেন? কি বলছে এখানে? ইউসিট কিওয়ার্ড। তো আমরা এখানে 3টা কিওয়ার্ড বা 30টা কিওয়ার্ড আমরা মোটামুটি এখান থেকে নেব। কয়টা কিওয়ার্ড নেব? 30টা কিওয়ার্ড কিন্তু এখান থেকে আমরা নেব। কয়টা নেব? 30টা কিওয়ার্ড আপনারা এখান থেকে নেবেন। তাহলে 30টা কিওয়ার্ড যে আপনারা নেবেন, তার আগে আমি আপনাদেরকে দেখাই দেবো যে কিভাবে আসলে মূলত কিওয়ার্ড গুলো নিতে হয়, কিভাবে আসলে মূলত কিওয়ার্ড গুলো এখান থেকে আপনি নেবেন, আর কিভাবে কিওয়ার্ড গুলো জেনারেট করতে হয়, এটা আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখেন এখান থেকে আমরা কি করব? স্কিন কেয়ার, ফেস কেয়ার, বিউটি কেয়ার, 3টা দিয়ে সার্চ করব। আপনি যে যেটা নিয়ে কাজ করেন না কেন, স্কিন কেয়ার, ফেস কেয়ার এবং কি বিউটি কেয়ার, 3টা দিয়ে সার্চ করবেন এবং 3টা দিয়ে 10টা 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 মোট 30টা কিওয়ার্ড আপনাকে নিতে হবে। পরবর্তী কিওয়ার্ড গুলো যখন চেঞ্জও আপনি চাইলে করতে পারেন। তো দেখেন এখানে আমি আসছি, এখানে সার্চ দেবো যে কি স্কিন কেয়ার, দিয়ে সার্চ দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি কান্ট্রি সিলেক্ট করব। কি স্পেন। কি সিলেক্ট করতে হবে? কান্ট্রি সিলেক্ট করতে হবে স্পেন। এই যে স্পেন, ইএস, ফার্স্টটা সিলেক্ট করব। করার পরে দেখেন এখানে সার্চ অপশন থেকে সার্চ অপশনে প্রেস করব। কি করলাম? সার্চ অপশন থেকে সার্চ অপশনে প্রেস করলাম। দেখেন ইতিমধ্যে কি 552টা কিওয়ার্ড অলরেডি আমাদের সামনে চলে আসছে। কয়টা কিওয়ার্ড আসছে? 552টা কিওয়ার্ড কিন্তু আমাদের সামনে চলে আসছে। তাহলে এখন প্রশ্ন, স্যার 552টা কিওয়ার্ড আসছে, আমরা কয়টা কিওয়ার্ড নেব এবং কোন কোন কিওয়ার্ড গুলো নেব? স্যার আমরা কয়টা কিওয়ার্ড নেব এবং কোন কোন কিওয়ার্ড গুলো নেব? তো দেখেন এখানে 502টা কিওয়ার্ড, 502টা কিওয়ার্ডে কি ভিজিবল এবং 502টা কিওয়ার্ডই ভালো। জাস্ট আপনাকে কি করতে হবে? আপনি আপনার মন মতো 10 থেকে 15টা কিওয়ার্ড এখানে আপনাকে পিক করতে হবে। কি করতে হবে? 10 থেকে 15টা কিওয়ার্ড আপনাকে কি করতে হবে? এখানে পিক করতে হবে। ঠিক আছে, 10 থেকে 15টা কিওয়ার্ড কি করতে হবে এখানে? 10 থেকে 15টা কিওয়ার্ড এখানে আপনাকে কি করতে হবে? পিক করতে হবে। ঠিক আছে, তো দেখেন এখানে আমরা যেটা করব, এই যে অ্যাবাউট অ্যান স্কিন কেয়ার, তারপর হচ্ছে বেস্ট স্কিন কেয়ার রুটিন, বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট, তা ঠিক আছে, বাবার স্কিন কেয়ার, এই ধরনের অনেক কিওয়ার্ড আছে এখানে। দেখবেন আপনি খুঁজবেন এই 500টার মধ্যে, আপনি খুঁজবেন, আপনাকে খুঁজতে হবে। আপনি এখানে কাজ করতে আসছেন, আপনাকে কাজ শিখতে হবে, ভালো মতো কাজ করতে হলে অবশ্যই আপনাকে এখানে সময় দিতে হবে। আপনি এখানে কাজ শিখতে আসছেন, কাজ করতে আসছেন, অবশ্যই এখানে কি আপনাকে ভালো মতো সময় দিতে হবে। সময় দিয়ে যদি কাজগুলো না করেন তাহলে কিন্তু কোনো কিছুই আপনি এখান থেকে ভালো ফল পাবেন না। এই জন্য অবশ্যই ভালো ফল পেতে হলে সময় দিয়ে ভালো মতো করে কাজ করতে হবে। তো দেখেন এখান থেকে আপনাকে খুঁজতে হবে 502টার মধ্যে যে কোনটা কোনটা কিওয়ার্ড আপনি নিতে যাচ্ছেন। তো যেমন দেখেন আমি হচ্ছে এখান থেকে নিলাম যে রিয়েল স্কিন কেয়ার, এটা নিলাম। আমি জাস্ট একদম র্যান্ডম নিচ্ছি। ঠিক আছে, আপনি আপনার মতো করে নিয়ে নেবেন। তারপরে দেখেন এখানে দেওয়া আছে, এখানে আহ আমি যদি দেখি এখানে একটু উপরের দিকে, দেখি এই জায়গায় যেমন দেখেন হচ্ছে দেওয়া আছে এই যে বেস্ট স্কিন কেয়ার রুটিন বা বেস্ট স্কিন কেয়ার, এই যে বেস্ট স্কিন কেয়ার, ঠিক আছে, বেস্ট স্কিন কেয়ার রুটিন,
এইটা আমি নিতে পাচ্ছি বা নিতে চাই, আপনারা যেটা নিতে চাবেন এই যে ফাঁকা যে বক্সটা আছে ফাঁকা বক্সের উপর প্রেস করবেন, কিংবা এখানে যে লেখাটার উপর প্রেস করলে কি এই সাইড দেখেন পিক হয়ে যাবে। মানে আপনি যেটা নিতে যাচ্ছেন সেটার উপর জাস্ট প্রেস করবেন, ঠিক আছে, এই যে প্রেস করবেন সেইটা কি এখানে চলে আসবে। এবং দেখেন এই যে ডিলেট নামে একটা অপশন আছে, এই ডিলেট অপশন যদি প্রেস করেন তাহলে কি এখানে সেখান থেকে কি সেটা চলে যাবে। তো আপনারা এখান থেকে নিয়ে নেবেন 10 থেকে 12টা কিওয়ার্ড আপনারা এখান থেকে নিয়ে নেবেন খুঁজে খুঁজে। আমি জাস্ট এখান থেকে 2টা নিচ্ছি। ক্লিয়ার? আমি জাস্ট করে নিচ্ছি 2টা এখান থেকে নিচ্ছি। নেওয়ার পরে আপনারা সকলে আবারও সার্চ করবেন এখানে ফেস কেয়ার। কি দিয়ে সার্চ করবেন? ফেস কেয়ার। ফেস কেয়ার দিয়ে সার্চ করবেন, ঠিক আছে, ফেস কেয়ার। ফেস কেয়ার দিয়ে সার্চ করবেন। ফেস কেয়ার দিয়ে সার্চ করার পরে কান্ট্রি আমার ঠিক থাকবে, দেন আবারও কি সার্চ অপশনে প্রেস করব। এখানে ফেস লিখবেন, এই যে দেখেন এখানে ফেস লিখবেন, এখানে স্পেন কান্ট্রি ঠিক থাকবে এবং এখানে কি সার্চ দিয়ে আবারও সার্চ করবেন। করার পরে দেখেন আপনাদের সামনে কি 490টা কিওয়ার্ড আবার চলে আসবে। কটা আসবে? 490টা কিওয়ার্ড কিন্তু কি আপনাদের সামনে আবারও চলে আসবে। এই 490টা কিওয়ার্ডের মধ্যে আবারও আপনাকে 10 থেকে 12টা কিওয়ার্ড এখানে খুঁজে খুঁজে নিতে হবে। 10 থেকে 12টা এখান থেকে খুঁজে খুঁজে নিতে হবে। যেমন ধরেন আমি এখান থেকে নিচ্ছি যে ফেস কেয়ার ডে, এটা নিলাম, ঠিক আছে, যে ফেস কেয়ার ডক্টর, এখানে আছে ফেস কেয়ার, যে ফেস ওয়াশ, ফেস কেয়ার ফেস ওয়াশ, এই রকম ধরনের কিওয়ার্ড গুলো আপনি নিতে হবে যেটা কিনা কি ভালো, ঠিক আছে। ফেস কেয়ার জেল এটা নিতে পারি, আমি এখান থেকে নিলাম, জাস্ট এটা আমি এখান থেকে প্রেস করলাম এবং এটা কি পিক হয়ে গেল। তো আমি এখান থেকে আবার দুটো নিলাম। আপনারা আবারও কি 10 থেকে 15টা কিওয়ার্ড এখান থেকে নেবেন এবং 10 থেকে 15টা কিওয়ার্ড রিসার্চ করবেন। ক্লিয়ার? ওকে। তারপরে দেখেন এখানে কি আমরা আবারও কি আমি জাস্ট দুইটা দুইটা করে নিচ্ছি, কারণ এতগুলো নিতে গেলে ক্লাসটা অনেক লং হয়ে যাবে, ঠিক আছে। দেন আবারও এখানে আপনি সার্চ করবেন কি বিউটি কেয়ার। কি দেবেন? বিউটি কেয়ার। বিউটি কেয়ার। বিউটি কেয়ার দিয়ে দেবেন, কান্ট্রি ঠিক থাকবে এবং আবার কি সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এই সার্চ অপশনে প্রেস করবেন। সার্চ অপশনে প্রেস করার পরে দেখেন এখানে আপনার সামনে কি আবারও একটা ইন্টারফেস চলে আসবে। আবারও একটা ইন্টারফেস চলে আসবেন এবং এখানে 513টা কিওয়ার্ড আবারও ভিজিবল আছে এবং 513টা কিওয়ার্ড থেকে আবারও আপনি কিওয়ার্ড নিতে পারবেন। তো দেখেন এখানে যেমন দেওয়া আছে বিউটি কেয়ার, বি বিউটি কেয়ার, কি দেওয়া আছে বি বিউটি কেয়ার, এটা আপনি নিতে পারেন। এখান থেকে খুঁজে 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 কি করতে হবে, আবারও আপনি নিতে হবে, ঠিক আছে, খুঁজে খুঁজে কি করতে হবে, আবারও আপনাকে এখান থেকে নিতে হবে। তো যেটা আপনি নিতে চাচ্ছেন না কিংবা যেটা ভুলবশত নিয়ে ফেলছেন, ডিলিট করার জন্য যে দেখেন ডিলিট নামে একটা অপশন, এই ডিলিট অপশনে প্রেস করবেন। ডিলিট অপশনে প্রেস করলে কিন্তু কি আপনার এটা ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার? ওকে। তাহলে এখন স্যার এটা আমরা কিভাবে ডাউনলোড করব বা কিভাবে আমরা নেব? তো এটাকে আমরা কপি করে নেব। কি করব? এটাকে আমরা কপি করে নেব, কারণ কিওয়ার্ড গুলো আমরা এখান থেকে রিসার্চ করলাম এবং সেগুলোকে কি করতে হবে, আমাদের জেনারেট করতে হবে। কিওয়ার্ড গুলো কি করলাম, আমরা এখান থেকে রিসার্চ করলাম, রিসার্চ করার পরে কিওয়ার্ড গুলো আমাদের জেনারেট করতে হবে। জেনারেট করার জন্য এই কিওয়ার্ড গুলোকে আমরা কপি করব। তো আমরা এখান থেকে সিলেক্ট করব, সমস্তগুলোকে কপি করব। কপি করার পরে আপনি কোথায় আসবেন, আপনি আপনার নোটপ্যাডে আসবেন। কোথায় আসবেন? আপনি হচ্ছে আপনার নোটপ্যাডে আসবেন। কোথায় আসবেন? আপনি হচ্ছে আপনার নোটপ্যাডে আসবেন। তো দেখেন আমি হচ্ছে আমার নোটপ্যাডে আসতেছি, কিংবা আপনি মাইক্রোসফট ওয়ার্ড, গুগল ডক্স যে কোনো একটাতেই কি এখানে আসতে পারেন। মাইক্রোসফট ওয়ার্ড কিংবা গুগল ডক্স যে কোনো একটাতে কি এটাকে পেস্ট করে দেবেন, ঠিক আছে, এটাকে কি করবেন, পেস্ট করে দেবেন। তো দেখেন আমি এটা থেকে পেস্ট করলাম এবং একটু বড় করে দেই, দেখেন আপনাদের সুবিধার্থের জন্য একটু বড় করে দিলাম আমি, ঠিক আছে। তো আমরা কি করলাম, আমরা হচ্ছে কিওয়ার্ড গুলাকে আগে রিসার্চ করলাম, রিসার্চ করার পরে সেগুলাকে কি করলাম, জেনারেট করতে হবে। তো আমি আবার দেখাচ্ছি, এই যে কিওয়ার্ড গুলো আপনি নিছেন সমস্ত গুলাকে কপি করতে হবে। কি করতে হবে? সমস্ত গুলাকে আপনাকে কপি করতে হবে। কপি করার পরে যে কোনো নোটপ্যাডে আসবেন, মাইক্রোসফট ওয়ার্ড কিংবা মাইক্রোসফট কিংবা গুগল ডক্সে আপনি সেটাকে পেস্ট করবেন। পেস্ট করার পরে এই যে দেখেন এখানে বি বিউটি কেয়ার, এর মাঝে কি বি এবং বিউটির মাঝে একটা স্পেস আছে, এই স্পেসটাকে আমরা কেটে দেব। তারপর হচ্ছে বিউটি এবং কেয়ারের মাঝখানে একটা স্পেস আছে, সেটাকে আমরা কেটে দেবো, দিয়ে আন্ডারস্কোর দেবো। অর্থাৎ কিওয়ার্ড গুলো তো স্যার আমার রিসার্চ করা হয়েছে এবং কিওয়ার্ড গুলোকে আমি জেনারেট তো আমাকে করতে হবে, তাই না? ওকে। তাহলে দেখেন কিওয়ার্ড জেনারেট করার জন্য এই যে বি, এখানে ফার্স্টে কি করতে হবে, একটা হ্যাশট্যাগ আপনাকে দিতে হবে। ফার্স্টে কি করবেন, হ্যাশট্যাগ দেবেন। কি দেবেন? ফার্স্টে একটা হ্যাশট্যাগ এখানে আপনাকে দিতে হবে। বি এবং বিউটির মাঝখানে দেখেন কি আছে, একটা স্পেস আছে। বি এবং বিউটির মাঝখানে কি আছে, একটা স্পেস আছে। কি আছে? বি এবং বিউটির মাঝখানে একটা স্পেস আছে, সেটাকে আপনি কেটে দিতে হবে, দিয়ে এখানে একটা আন্ডারস্কোর দেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে বিউটি এবং কেয়ারের মাঝখানে আবার একটা স্পেস আছে, এটাকে আপনি কেটে দেবেন, তারপর নিচে একটা আন্ডারস্কোর দেবেন, ঠিক আছে, নিচে একটা কি আন্ডারস্কোর দেবেন। এটাকে কি বলে? আন্ডারস্কোর বলে। তো এটাকে কি আপনি আন্ডারস্কোর একটা দেবেন, না হলে কিন্তু আপনার কিওয়ার্ড গুলা জেনারেট হবে না। না হলে কি হবে না, কিওয়ার্ড গুলা কিন্তু আপনার জেনারেট হবে না। কিওয়ার্ড গুলা কি হবে না,
আপনার জেনারেট হবে না। তো এই কাজগুলো আগে থেকে করে রাখতে হয় এবং আগে থেকে করে রাখবেন, না হলে কিন্তু পরবর্তীতে মার্কেটিং ভালো মতো কি করতে পারবেন না। ঠিক আছে, তো দেখেন এখানে আমরা কি করব, আবারও এই যে বেস্ট স্কিন কেয়ার বা বেস্ট স্কিন কেয়ার রুটিন লেখা, বেস্টের ফার্স্টে আমরা কি দেবো, একটা হ্যাশট্যাগ দেবো। বেস্ট এবং স্কিনের মাঝখানে যেটা স্পেস আছে সেটাকে আমরা কেটে দেবো, নিচে একটা আন্ডারস্কোর আমরা এখান থেকে দেবো। স্কিন এবং কেয়ারের মাঝখানে যে স্পেসটা আছে সেটাকে কেটে দেবো, নিচে একটা আন্ডারস্কোর দেবো আমরা এখানে। কেয়ার এবং রুটিনের মাঝখানে যে একটা কি আপনার স্পেস আছে সেটাকে আমরা কেটে দিয়ে এখানে একটা আন্ডারস্কোর আমরা দেবো। তারপর আবার ঠিক সেম প্রসেস ভাবে ফেস, এখানে ফার্স্টে আমরা হ্যাশট্যাগ দেবো, তারপর হচ্ছে কি এখানে আমরা এটা কেটে দিয়ে নিচে একটা কি আন্ডারস্কোর দেবো, তারপর আবার কি এখানে কেটে দিয়ে নিচে একটা আন্ডারস্কোর দেবো। ক্লিয়ার? আবার হচ্ছে ফেস কেয়ার জেল, এখানে আমরা হ্যাশট্যাগ দেবো। ঠিক আছে, এখানে আমরা কি হ্যাশট্যাগ দেবো, হ্যাশট্যাগ দেওয়ার পরে এই যে স্পেস গুলো আছে এগুলোকে কেটে দেবো, কেটে দিয়ে আমরা কি নিচে করে একটা আন্ডারস্কোর কিন্তু আমরা এখান থেকে দেবো। ঠিক আছে, নিচে করে এখানে আমরা একটা আন্ডারস্কোর দিয়ে দেবো। তো এইভাবে আসলে মূলত আপনি যে 15 থেকে 20টা কিওয়ার্ড নিচ্ছেন, এই 15 থেকে 20টা কিওয়ার্ড আপনার কি করতে হবে, জেনারেট করতে হবে। কি করতে হবে, 15 থেকে 20টা কিওয়ার্ড আপনার কি করতে হবে, জেনারেট করতে হবে। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? সবাই কি বুঝতে পারছেন আমার কথা, যে কিভাবে কিওয়ার্ড গুলো আমরা রিসার্চ করলাম এবং জেনারেট করলাম? সকলে একটু ফার্স্ট আমার সাথে রেসপন্স করবেন যে সবাই কি বুঝতে পারছেন আমার কথাগুলো, এবং সবাই কি কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়, কিভাবে জেনারেট করতে হয়, সবাই কি বুঝতে পারছেন? মার্কেটিং করার পারপাসে এই জিনিসগুলো আগে থেকে আপনার রেডি করে রাখতে হবে। তো আজকে আমি হচ্ছে আপনাদের মার্কেটিং দেখাবো, আমার সাথে সাথে কিন্তু কেউ কাজ করবেন না, আমার সাথে সাথে কিন্তু আপনার কেউ কাজ করবেন না, কারণ আপনাদের পেমেন্ট মেথড অ্যাড করা নাই, অর্থাৎ আমার নিজেরও পেমেন্ট মেথড অ্যাড করা নাই। ঠিক আছে, আমি আজকে আপনাদেরকে ইনস্টাগ্রাম মার্কেটিং করে দেখাবো। অ্যাড কম্বো মার্কেট প্লেসের অফার নিয়ে আমরা এই লিংকে সেটআপ করছি এবং ইনস্টাগ্রামে কিভাবে মার্কেটিং করতে হয় সেইটা কিন্তু আমি আপনাদের দেখাবো। আমার অ্যাড কম্বো মার্কেট প্লেসে কিন্তু কোনো ধরনের পেমেন্ট মেথড অ্যাড করা নাই। অ্যাড কম্বো মার্কেট প্লেসে কোনো ধরনের পেমেন্ট মেথড অ্যাড করা নাই। যদি পেমেন্ট মেথড অ্যাড করা না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাড কম্বো অ্যাকাউন্ট ব্যান করে দেবে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে। তো আপনারা অবশ্যই আগে পেমেন্ট মেথড গুলো নেবেন, পেমেন্ট মেথড গুলো অ্যাড করবেন, আপনাদের স্যার দেখাই দেবে যে কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয়। আরো যে বাকি যে কাজগুলো আছে সেগুলো আপনাদের শান্ত স্যার নেক্সট ক্লাসে দেখাই দেবেন। ওগুলো অ্যাড করার পরে আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং করবেন। অর্থাৎ আমার সাথে সাথে আমি দেখি এখানে অনেকেই কিন্তু কাজ করে, আমার সাথে সাথে এখানে ক্লাস চলাকালীন অনেকেই কাজ করে বা অনেকেই সেই কাজগুলো প্র্যাকটিস করে। তো আমি এখন মার্কেটিংটা আপনাদেরকে দেখাবো, সেই মার্কেটিংটা কিন্তু ভুলেও আমার সাথে আপনারা কেউ করবেন না, কারণ আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে। ক্লিয়ার? তাহলে এখন আমরা দেখবো যেটা আমাদের এখন এটা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের কি ইনস্টাগ্রাম মার্কেটিং। তার আগে আমি একটা কথা বলে রাখতে চাই যে আপাতত আমি তো আপনাদেরকে দেখাইছি, আমি আপনাদের কি দেখাইছি, আমি আপনাদেরকে দেখাইছি যে কিভাবে হেই লিংকের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়। এখন আপনার প্রশ্ন আসতে হবে, স্যার আমি যখন অন্য কোনো অফার নেব, স্যার আমি যখন অন্য কোনো অফার নেব তখন কি আবারও আমাকে নতুন করে হেই লিংকের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে? না, আপনাকে তখন আর নতুন করে হেই লিংকের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। ঠিক আছে, আপনাকে কি করতে হবে না, নতুন করে হেই লিংকের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। এই একটা হেই লিংকের মধ্যেই পরবর্তীতে অন্যান্য অফারের লিংকগুলা, ল্যান্ডিং পেজ, প্রি ল্যান্ডিং পেজ এবং নো প্রি ল্যান্ডিং পেজ গুলো আপডেট করবেন। ট্র্যাকিং ইউআরএলটা কপি করে নিয়ে আসে জাস্ট এখানে বসাই দেবেন, তাহলে কি সুন্দর মতো দেখেন আপনার লিংকটা চলে আসবে। আসার পর এখানে নেম এডিট করবেন, থাম্বনেল দেবেন, দিলে কিন্তু কি এখানে আপনার অ্যাড হয়ে যাবে। অর্থাৎ এই লিংকের মধ্যে এরপর যতগুলো অফার নেবেন ততগুলো অফারে কিন্তু থাকবে এবং সিম্পল 360 অফারটাও কি থাকবে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন আমার কথা? ওকে, তাহলে এখন আমরা কি করব দেখেন, আপনি যখন পরবর্তীতে অন্য অন্য অফার নিয়ে কাজ করবেন, পরবর্তীতে অ্যাডকমো মার্কেট প্লেসে আপনি যাবেন, মার্কেট প্লেসে যাওয়ার পরে যখন এখানে সিম্পলা 360, এখানে কি সিম্পলা 360 একটা অফার তো আমি আপনাদেরকে বলেই দিছি, তাই না? সিম্পলা 360 একটা অফার তো আমি আপনাদেরকে বলেই দিছি, সিম্পলা 360 একটা অফার তো আমি এখানে আপনাদেরকে বলেই দিছি। দেন হচ্ছে আপনারা স্পট ক্লিনজার, ঠিক আছে, স্পট ক্লিনজার এই একটা অফার নিয়ে কাজ করতে পারেন। দেন হচ্ছে 3 নাম্বারে এখানে হচ্ছে আপনারা কি ফুড টপার নিয়ে কাজ করতে পারেন এবং 4 নাম্বারটা কি, 4 নাম্বারটা হচ্ছে ইএমএস ট্রেনার, এই অফারটা নিয়ে কাজ করবেন। তাহলে এই অফারগুলো নিয়ে যখন কাজ করবেন আপনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে মার্কেটিং রেডি করতে হবে এবং কি স্পট ফুড টপারের কি করতে হবে, স্টোরি ডিজাইন করতে হবে, স্টোরি টেমপ্লেট করতে হবে, মানে ডিজাইন যে কাজগুলো যেগুলো আছে সেগুলো আপনি করবেন এবং মার্কেটিং করবেন।
দেখেন আমি আপনাদের প্রায় 80% কাজ আপনাদেরকে করে দেখাই দিছি এবং করে বুঝাই দিছি, বাকি 20% কাজ আপনাকে নিজে থেকে করতে হবে, তাহলেই আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। ক্লিয়ার? ওকে, তাহলে এখন দেখেন আমরা এই সম্পর্কে আমি আরো কথা বলবো, জাস্ট একটু আমি হিন্টস দিয়ে রাখলাম আপনাদেরকে যে বাকি কোন কোন অফার নিয়ে কাজ করবেন। তো সিম্পল 360 নিয়ে আপনারা সকলেই 15 থেকে 20 দিন অর্থাৎ 1 মাসের মতো কাজ করবেন, তারপরে অন্য অন্য যে অফারগুলো আছে সেই অফারগুলো নিয়ে কাজ করবেন, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিংটা আসলে মূলত কিভাবে করে স্যার। স্যার ইনস্টাগ্রাম মার্কেটিংটা কিভাবে করে এটা একটু আমাদেরকে দেখান, বা এটাই হচ্ছে আমাদের মূল টপিকস। কিভাবে স্টোরি দিতে হয়, কিভাবে পোস্ট করতে হবে, কিভাবে কিওয়ার্ড গুলো জেনারেট করে দিতে হয়, সেটা কিন্তু আমরা দেখবো। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন আমার কথা? সবাই কি বুঝতে পারছেন আমার কথা? এবং আমি কিন্তু আবারও বলতেছি যে আমার সাথে সাথে কেউ কাজ করবেন না, আগে অবশ্যই পেমেন্ট মেথড গুলো নেবেন, পেমেন্ট মেথড গুলো আপনাদের স্যার অ্যাড করে দেখাবে, তারপরে আপনারা মার্কেটিং গুলো শুরু করবেন, তার আগে কিন্তু কোনো মতেই কাজ এখানে শুরু করা যাবে না, ঠিক আছে? ওকে, তাহলে একটু ওয়েট করবেন, জাস্ট আমি আমার ফোনে কানেক্ট হচ্ছি, ফোনে কানেক্ট হয়ে আপনাদেরকে আসলে মূলত দেখাবো যে কিভাবে ইনস্টাগ্রামে স্টোরি দিতে হয় এবং কিভাবে আচ্ছা আপনি পোস্ট করবেন এবং কিভাবে আপনি এখানে ডেসক্রিপশনটা দেবেন। এখন বলতে পারেন স্যার আপনি ফোন দিয়ে কেন দেখাবেন, আপনি বলতে পারেন যে স্যার ফোন দিয়ে কেন দেখাবেন। তো আমি আগেই বলছি যে ইনস্টাগ্রাম একটা অ্যান্ড্রয়েড ভার্সন অ্যাপ্লিকেশন, অ্যান্ড্রয়েড ভার্সন কি অ্যাপ, তো সেটাকে যদি আমি উইন্ডোজে নিয়ে আসতে চাই তাহলে আমার ইমুলেটর দিতে হবে, ইমুলেটর দিয়ে তারপরে কি ইনস্টাগ্রামটাকে ইনস্টল করে কাজ করতে হবে। আপনি চাইলে সেভাবে করতে পারেন। এখন আপনি বলতে পারেন স্যার ইমুলেটর কিভাবে দেবো এবং সেটা ইনস্টাগ্রাম কিভাবে নিয়ে আসবো। আপনি ইউটিউবে যাবেন, জাস্ট গিয়ে সার্চ দেবেন হাউ টু ডাউনলোড অন ইমুলেটর অন পিসি, ঠিক আছে? এটা দিয়ে সার্চ করলে কিন্তু চলে আসবে, ঠিক আছে? বা হাউ টু সেট আপ অন ইমুলেটর অন পিসি, হাউ টু সেট আপ এ ইমুলেটর অন পিসি দিয়ে যদি সার্চ দেন তাহলে কিন্তু কি চলে আসবে। তাহলে দেখেন সেটা সেট আপ করার পরে কিন্তু আপনি করতে পারেন, এবং আপনি যদি চান যে না স্যার আমি ফোন দিয়ে করবো মার্কেটিংটা, ফোন দিয়েও চাইলে করতে পারবেন আপনি। তো আমি ফোন দিয়ে দেখাচ্ছি, একটা ওয়ে দিয়ে দেখালেই বাকিগুলো ঠিক সেম প্রসেস, একটা ওয়ে দিয়ে দেখালে কি বাকিগুলো ঠিক সেম প্রসেস। ওকে, তাহলে দেখেন আমি জাস্ট একটু আমার ফোনে কানেক্ট হচ্ছি, ফোনে কানেক্ট হয়ে আবারও আপনাদের সামনে আসছি, সবাই একটু ওয়েট করবেন। ওকে, সকলে জাস্ট একটু ওয়েট করবেন, আমি ফোনে কানেক্ট হয়ে আবার আসছি, একটু ওয়েট। ওকে, আমার ফোনের স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা সকলে একটু ম্যাচ করে নেবেন। আমার ফোনের স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা সকলে একটু ম্যাচ করে নেবেন, যে আমার ফোনের স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা সকলে একটু ম্যাচ করে নেবেন। ফোনের স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা সকলে একটু ম্যাচ করে নেবেন। ওকে, তো আমার সাথে সাথে কেউ কিন্তু আপনার কাজ করবেন না, আপনারা সকলেই কাজটা ভালো করে মনোযোগ সহকারে দেখবেন, তারপরে কিন্তু কাজ করবেন। কাজটা কি করবেন, মনোযোগ সহকারে দেখবেন, তারপরে কিন্তু কি আপনারা সকলেই কাজটা করবেন, না হলে কিন্তু এখান থেকে আপনার অ্যাড কম্বো অ্যাকাউন্ট ব্যান করে দেবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাসপেন্ড করবে, কারণ কি আপনার পেমেন্ট মেথড অ্যাড করা নাই। এই যে দেখেন আপনি পেমেন্ট মেথডটা নিচ্ছেন, এই পেমেন্ট মেথডটা কিন্তু আপনার নিজের, সেটা আপনি চাইলে বাহির থেকেও নিতে পারেন এবং সেটা যদি চান আপনি স্কাইলাইন থেকে নিতে পারেন। আপনি যদি বলেন যে স্যার এটা আমি যদি অন্য কোথাও থেকে নিই, হ্যাঁ কোনো সমস্যা নেই, আপনি নিতে পারেন, ঠিক আছে? কারণ অবশ্যই পেমেন্ট মেথডটা লাগবে। আপনি এই যে দেখেন কাজগুলো করতেছেন, এটা যদি আপনার পেমেন্ট মেথডই না থাকে, আপনি যেটার মাধ্যমে পেমেন্ট রিসিভ করবেন সেটাই যদি আপনার না থাকে, তাহলে আপনি আসলে মধ্যে কিভাবে কি করবেন। ওকে, তাহলে দেখেন এখন আমরা যেটা কাজ করব, এখন আমরা যেটা কাজ করব ইনস্টাগ্রাম মার্কেটিং করব। তো এখানে এই যে আমি ইনস্টাগ্রাম লাইটে ঢুকলাম, ইনস্টাগ্রামে লাইটে আসলাম, লাইটে আসার পরে এই যে দেখেন আমার কি ইওর স্টোরি নামে একটা অপশন আছে, দেখেন কি আছে, ইওর স্টোরি। এই যে দেখেন ইওর স্টোরি নামে একটা অপশন আছে, দেখেন আমার পেন টুলটা দিয়ে দেখেন ইওর স্টোরি নামে একটা অপশন আছে। এই ইওর স্টোরি অপশনে আমরা এখানে প্লাস আইকনে প্রেস করব। কোথায় প্রেস করব, ইওর স্টোরি প্লাস আইকনে প্রেস করব, ঠিক আছে? ইওর স্টোরি প্লাস আইকনটাতে আমরা প্রেস করব, করার পরে আপনার যে স্টোরি ডিজাইন, আপনার যে স্টোরি ডিজাইন, ঠিক আছে, স্টোরি ডিজাইন 1080 পিক্সেল ইন্টু 1920 পিক্সেল, 1080 পিক্সেল ইন্টু 1920 পিক্সেল যে স্টোরি ডিজাইনটা, সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে?
1080 পিক্সেল ইন্টু 1920 পিক্সেলের যে স্টোরি ডিজাইনটা আছে সেটা আপনাকে কি করতে হবে, এখান থেকে সিলেক্ট করতে হবে। 1080 পিক্সেল ইন্টু 1920 পিক্সেলের যে ডিজাইনটা আছে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা দেখেন এই যে আমার পেন টুলটা দেখেন, এই যে উপরে, এই যে দেখেন উপরে, এই যে উপরে দেখেন, এই যে উপরে যেমন দেওয়া আছে একটা ইমোজির মতো আইকন, এইখানে আইকনে প্রেস করবেন। করার পর দেখেন এই যে লিঙ্ক নামে একটা অপশন আছে, আমরা আমাদের হেই লিঙ্কের যে ওয়েবসাইটটা আছে সেটা এখানে লিঙ্ক আপ করব। হেই লিঙ্কের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে সেটা কি করব, লিঙ্ক আপ করব। লিঙ্ক আপের জন্য এই যে লিঙ্ক নামে যে অপশন দেখতে পাচ্ছেন এই লিঙ্ক অপশনে প্রেস করব। এই লিঙ্ক নামে যে অপশন দেখতে পাচ্ছেন এই লিঙ্ক অপশনে কি করব, প্রেস করব। ঠিক আছে, লিঙ্ক অপশনে প্রেস করব। লিঙ্ক অপশনে প্রেস করার পর, লিঙ্ক অপশনে প্রেস করার পরে আমরা কি করবো, যেখানে আমাদের ইউআরএলটা বসাবো, তাহলে আমরা হেই লিঙ্কে যাই। হেই লিঙ্কে যাই, হেই লিঙ্কের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে সেটাকে আমরা কপি করে নিয়ে আসি। তো আমি আমার হেই লিঙ্কটাতে যাচ্ছি, আপনারা সকলে আপনাদের হেই লিঙ্কে যাবেন। দেখেন আমি আমার হেই লিঙ্কটাতে জাস্ট একটু লগ ইন করি, একটু ওয়েট করবেন। হেই লিঙ্কটাতে জাস্ট লগ ইন করতেছি, লগ ইন। ঠিক আছে, দেন হচ্ছে দেখেন ইমেল অ্যাড্রেসটা আমরা এখান থেকে দেবো। ইমেল অ্যাড্রেসটা আমরা এখান থেকে দিয়ে দেবো এবং পাসওয়ার্ডটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আমার। দেখেন আমি আমার হচ্ছে কি ইমেল অ্যাড্রেসটা, সরি, আমি আমার হেই লিঙ্কটাতে লগ ইন করলাম। লগ ইন করার পরে এই যে দেখেন প্রিভিউ নামে একটা অপশন আছে, কি আছে, প্রিভিউ নামে একটা অপশন এখানে দেওয়া আছে। প্রিভিউ কি দেওয়া আছে, প্রিভিউ নামে একটা অপশন আছে। এই প্রিভিউ অপশনে আপনাকে প্রেস করতে হবে। কোথায় প্রেস করবেন, প্রিভিউ নামে একটা অপশন দেওয়া আছে, এই প্রিভিউ অপশনে আপনাকে প্রেস করতে হবে। তো প্রিভিউ অপশনে প্রেস করলাম। প্রিভিউ অপশনে প্রেস করার পরে দেখেন এই যে আমাদের সামনে এই ওয়েবসাইটে এরকম ইন্টারফেস চলে আসবে। দেন এই যে দেখেন শেয়ার একটা আইকন আছে, দেখেন এই যে শেয়ার, এই যে দেখেন পেন টুলটা দিয়ে দেখাচ্ছি, শেয়ার নামে একটা আইকন আছে, এই শেয়ার আইকনে প্রেস করবেন। করার পরে এই যে লিঙ্কটা আছে https://https://heylink.me, এই যে লিঙ্কটা আছে এটাকে কি করব, আমরা কপি করব। কি করব, https://heylink.me যে আছে এটাকে আমরা কি করলাম, কপি করব এখান থেকে। কপি করার পরে আমরা ইনস্টাগ্রামে আসবো, আসার পরে যে লিঙ্ক অপশন যেখানে পেস্ট করছিলাম সেখানে লিঙ্ক অপশনে এটাকে পেস্ট করে দেবো, দিয়ে আমরা এখান থেকে ডান করব। ঠিক আছে, তো আমি আবার দেখাচ্ছি আমি কি করলাম। হেই লিঙ্কে আমি কি করছি, হেই লিঙ্কে আমি এখানে প্রেস করছি। ঠিক আছে, হেই লিঙ্কে আসছি, হেই লিঙ্কের অ্যাকাউন্টটাতে আসছি। হেই লিঙ্কের অ্যাকাউন্টে আসার পর এই যে প্রিভিউ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই প্রিভিউ অপশনে প্রেস করছি। প্রিভিউ অপশনে প্রেস করছি। প্রিভিউ অপশনে প্রেস করার পরে এই যে দেখেন শেয়ার একটা আইকন আছে, এই ওয়েবসাইটে শেয়ার বা এই সাইটটা শেয়ার করবো আমি, এখান থেকে প্রেস করলাম শেয়ার আইকনে। করার পরে https://heylink.me এটাকে আমরা কপি করলাম। কপি করার পরে আমরা ইনস্টাগ্রামে যে লিঙ্ক অপশন প্রেস করছিলাম সেই লিঙ্ক অপশনে এটাকে ইউআরএল এর এই জায়গায় পেস্ট করে দেবো। ঠিক আছে, ইউআরএল এই জায়গায় পেস্ট করে দেবো এবং ডান দেওয়ার পরে আমার দেখে লিঙ্কটা এই জায়গায় চলে আসবে এবং লিঙ্কটাকে কি নিচে এই জায়গায় আমি বসাই দেবো। লিঙ্কটাকে কি করব, নিচের এই জায়গায় আমি এটাকে বসাই দেবো। বসাই দেওয়ার পরে এই যে দেখেন এখানে একটা আইকন দেওয়া আছে, এই যে দেখেন এখানে একটা অ্যারো চিহ্ন আইকন দেওয়া আছে। আমার পেন টুলটা দেখেন, পেন টুলটা দেখেন নিচে একটা অ্যারো চিহ্ন আইকন দেওয়া আছে, এই অপশনে প্রেস করব। করার পরে এই যে দেখেন শেয়ার, শেয়ার অপশনে প্রেস করব। প্রেস করলে আমাদের কি, প্রেস করলেই দেখেন আমাদের স্টোরিটা যে আপলোডিং হচ্ছে, দেখেন এই যে আপলোডিং হচ্ছে, স্টোরিটা কি আপলোডিং হচ্ছে, দেখেন এই যে স্টোরিটা আপলোডিং হচ্ছে। তো জাস্ট একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করতে হবে, কিছুক্ষণের মধ্যে কি আমাদের স্টোরিটা ওকে। ঠিক আছে, স্টোরিটা কি ডান হয়ে গেছে, এখান থেকে আমাদের স্টোরিটা দেওয়া হয়েছে। তো আমি যদি স্টোরিটা এখান থেকে ভিউ করি, ঠিক আছে, এই স্টোরিটা যদি আমি এখান থেকে ভিউ করি, তাহলে এই যে দেখেন স্টোরিটা ভিউ করলে আমার সামনে স্টোরি দেখতে পাচ্ছেন। এবং যদি লিঙ্কে প্রেস করেন, এই যে যদি আপনি লিঙ্কে প্রেস করেন ডিরেক্ট কি আপনাকে হেই লিঙ্কে এখানে নিয়ে আসবে। হেই লিঙ্কে কি আপনার ওয়েবসাইটে নিয়ে আসবে এবং যে ক্লায়েন্ট সে আসে এখান থেকে কি অর্ডার করবে, সে আসে দেখেন আপনাদের কি এখান থেকে অর্ডার করবে। কি সকলে কি বুঝতে পারছেন হেই লিঙ্কের, সরি সবাই কি বুঝতে পারছেন যে কিভাবে আপনার হচ্ছে আহ সবাই কি বুঝতে পারছেন যে ইনস্টাগ্রামে কিভাবে স্টোরি দেওয়া যায়? সবাই কি বুঝতে পারছেন যে হেই লিঙ্কে কিভাবে, সরি ইনস্টাগ্রামে কিভাবে স্টোরি দিতে হয় এবং কিভাবে লিঙ্ক আপ করবেন আপনি আপনার? ওকে গুড। এখন দেখেন, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে
আমি আবারও একটা করে দেখাচ্ছি আপনাদেরকে যে ইওর স্টোরি, এই যে ইওর অপশনে প্রেস প্লাস আইকনে প্রেস করবেন আপনি। আচ্ছা, পোস্ট করে দেখাই। তো দেখেন এখানে হচ্ছে পোস্ট অপশন বা পোস্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে দেখেন আমার পেন টুলে দেখেন এই যে প্লাস আইকন, পেন টুলে দেখেন এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে আপনাকে প্রেস করতে হবে। ঠিক আছে, এই প্লাস আইকনে আপনি প্রেস করবেন। প্রেস করার পরে আপনার যেটা ডিজাইন, ঠিক আছে, 1080 পিক্সেল ইন্টু 1080 পিক্সেল যে ডিজাইনটা আপনি করছেন, 1080 পিক্সেল ইন্টু 1080 পিক্সেল, অর্থাৎ ইনস্টাগ্রাম পোস্টের জন্য যে ডিজাইনটা করছেন সেই ডিজাইনটা আপনাকে এখান থেকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। কি করতে হবে, সেই ডিজাইনটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেখেন এই যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশনে আপনাকে প্রেস করতে হবে। নেক্সট অপশনে প্রেস করব, করার পরে এইখানে হচ্ছে আমাদের মূল ইম্পর্টেন্ট কাজ, এইখানে হচ্ছে আমাদের মূল ইম্পর্টেন্ট কাজ, সকলেই মনোযোগ সহকারে শুনবেন। এইখানেই হচ্ছে আমাদের কি মূল ইম্পর্টেন্ট একটা কাজ। এখানে কি দেওয়া আছে, অ্যাড এ ক্যাপশন। কি দেওয়া আছে, অ্যাড এ ক্যাপশন। এখান থেকে আমরা ক্যাপশন দেব কিংবা ডেসক্রিপশন দেব। এখন আপনি বলতে পারেন যে স্যার আমরা ডেসক্রিপশনটা কই থেকে দেব, স্যার আমি ডেসক্রিপশনটা কই থেকে দেব। এটা আপনি গুগলে যেতে পারেন কিংবা চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, বলবেন যে রাইট এ শর্ট ডেসক্রিপশন অন সিম্পলা 360। কি বললাম, যে রাইট এ শর্ট ডেসক্রিপশন অন সিম্পলা 360। এটা যদি আপনি দেন তাহলে কি আপনাকে শর্ট ডেসক্রিপশন দিয়ে দেবে। তো সেই শর্ট ডেসক্রিপশনটা অবশ্যই আপনাকে স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করতে হবে, কারণ এখানে যত ক্লায়েন্ট আসবে সমস্ত কিন্তু কি স্প্যানিশ ভাষায় আপনার কি অডিয়েন্স এখানে আসবে। তাহলে দেখেন আমরা এখানে আগে থেকে এটা আমি ডেসক্রিপশন লিখে রাখছিলাম। ঠিক আছে, আগে থেকে এটা ডেসক্রিপশন আমি লিখে রাখছিলাম। তো আমি সেই ডেসক্রিপশনটাকে কপি করি, সেটাকে ইংলিশে লেখা আছে, জাস্ট সেটাকে আমি কপি করে নিচ্ছি এবং কপি করে নিয়ে কি স্প্যানিশ ভাষায় সেটাকে আমাকে ট্রান্সলেট করতে হবে। তো দেখেন আমি গুগল ট্রান্সলেটে আসলাম, যে গুগল ট্রান্সলেটে আসবো আমি এখান থেকে। গুগল ট্রান্সলেটে আসার পরে ইংলিশ টু স্প্যানিশ, এবং এখান থেকে স্প্যানিশ ভাষা আমি ট্রান্সলেট করব, এবং সেই স্প্যানিশ ভাষার লেখাটাকে আমি কি করব, কপি করব। সেই লেখাটাকে আমি কি করব, কপি করব। এখান থেকে কপি করে নিলাম আমি এখান থেকে। তো দেখেন এখান থেকে স্প্যানিশ ভাষাটাকে আমি কপি করলাম। কপি করার পরে আমি কি করব, এই যে ইনস্টাগ্রামে আসবো, ইনস্টাগ্রামে নিউ অ্যাড এ ক্যাপশন বা অ্যাড এ ডেসক্রিপশন, এখানে আমি পেস্ট করে দেবো এটাকে। ঠিক আছে, পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে নিচে আমি স্পেস দেবো দুইটা। কি করব, স্পেস দেবো দুটো। অর্থাৎ এখানে আপনি যখন যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটা কি দিতে হবে, শর্ট ডেসক্রিপশন দিতে হবে। শর্ট ডেসক্রিপশন কোথা থেকে নেবেন, সেটা নিতে পারেন আপনি গুগল থেকে, এবং সেটা নিতে পারেন আপনি কি চ্যাট জিবি থেকে, যেটা আপনার ভালো মনে হয়। দেন হচ্ছে আমরা এখানে যে কিওয়ার্ডটা রিসার্চ করলাম সেই কিওয়ার্ডটা আমাকে দিতে হবে, এবং সেই কিওয়ার্ডটা আপনারা 8টা থেকে 9টা করে কিওয়ার্ড দেবেন মিক্সড করে। যে 30টা কিওয়ার্ড নিয়েছেন সেই 30টা কিওয়ার্ড মিক্সড করবেন, মিক্সড করে সেখান থেকে 8টা থেকে 9টা কিওয়ার্ড নেবেন। ঠিক আছে, তো দেখেন আমি এখান থেকে কিওয়ার্ডটা নিচ্ছি, 3টা কিওয়ার্ড আমি এখান থেকে নিলাম। আপনারা 8টা থেকে 9টা করে কিওয়ার্ড নেবেন, করে নেবেন 8টা থেকে 9টা করে কিওয়ার্ড এখান থেকে আপনারা নেবেন। কপি, দেখেন কিওয়ার্ড গুলো আমি কপি করলাম, বিউটি কেয়ার অ্যাবাউট, ঠিক আছে, বিভিন্ন ফেস কেয়ার, এই ধরনের 8 থেকে 9টা করে কিওয়ার্ড আপনারা নেবেন, কারণ কিওয়ার্ডের উপরে কিন্তু কি আপনার এইটা রিচ হবে। কিওয়ার্ডের উপরে কি হবে, এই পোস্টটা কিন্তু রিচ হবে। তো দেখেন 8টা থেকে 9টা আমি কিওয়ার্ড নিলাম, এবং সেটা কি কি স্প্যানিশ ভাষায় আপনার ট্রান্সলেট করতে হবে। কিওয়ার্ড গুলোকে দেখেন আমি স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করে নিলাম। ঠিক আছে, কিওয়ার্ড গুলো কি করলাম, স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করলাম, এবং করার পরে এখান থেকে আমরা সেটাকে কি করব, সিলেক্ট করে নেব। এখান থেকে সিলেক্ট করব, এখান থেকে আমি এগুলাকে কপি, কপি করার পরে আমি আবারও ইনস্টাগ্রামে আসবো, আসার পরে নিচে এগুলাকে কি পেস্ট করে দেবো। 8টা থেকে 9টা আপনার কিওয়ার্ড দেবেন, আমি জাস্ট এখানে সিম্পলি 3টা কিওয়ার্ড দিছি। ঠিক আছে, 3টা কিওয়ার্ড দিছি, আপনারা সকালে 8টা থেকে 9টা করে কিওয়ার্ড দেবেন। ক্লিয়ার, দেওয়ার পরে দেখেন এই যে অ্যাড লোকেশন, এখানে লোকেশন কিন্তু অ্যাড করতে হবে আপনাকে। যদি লোকেশন অ্যাড না করেন সেই কিওয়ার্ড দিয়ে এই পোস্টে কিন্তু ওই লোকেশনে পাবলিশড হবে না। ঠিক আছে, কিংবা ওই লোকেশন কিন্তু কি পৌঁছাবে না। তাহলে দেখেন অ্যাড লোকেশন অপশনে আপনাকে প্রেস করতে হবে। প্রেস করার পরে আমরা স্পেন যেহেতু কান্ট্রিতে পোস্ট করব, স্পেন কান্ট্রিতে মার্কেটিং করব, তাহলে আমাদের অডিয়েন্স কি স্পেন। তাহলে আমরা এখানে লিখবো স্পেন। স্পেন আমরা এখান থেকে দেব। স্পেন দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো কি শহর আছে স্পেনের, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ঠিক আছে, মাদ্রিদ স্পেন, তারপর হচ্ছে স্পেন মালবেলা স্পেন, ঠিক আছে, তারপর হচ্ছে জারোজা স্পেন, ঠিক আছে, এখানে অনেকগুলো কিন্তু কি শহর আসছে। আপনি যখন একবার একটা পোস্ট করবেন একটা কি করতে হবে, লোকেশন আপনাকে দিতে হবে। তো দেখেন এখন যেমন আমি বার্সেলোনা স্পেন দিচ্ছি,
বার্সেলোনা স্পেন দিচ্ছি আমি আমার লোকেশন। দেওয়ার পরে আমি এখান থেকে কি বার্সেলোনা স্পেন দেওয়ার পরে এখান থেকে কি করব, এটাকে আমি শেয়ার করে দেবো। এবং একটা কথা বলে একটা যাই, আপনি বলতে পারেন স্যার আমরা আমাদের ওয়েবসাইট বা এই লিঙ্কে সেই লিঙ্কটা আমরা পোস্টে কেন শেয়ার করলাম না? ইনস্টাগ্রামে পোস্টে আপনি কোনো ওয়েবসাইটে লিঙ্ক দিলে সেই লিঙ্কটা কাজ করে না। কোনো লিঙ্ক যদি দেন আপনি ডেসক্রিপশনে কিংবা ক্যাপশনে যে লিঙ্কটা যদি দেন সেটা কি করে না, লিঙ্ক কাজ করে না, এই জন্য আমরা এটা এখানে দিতে পারবো না। ঠিক আছে, দেওয়ার পরে আমরা এখানে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, শেয়ার অপশনে প্রেস করব। শেয়ার অপশনে প্রেস করার পরে দেখেন এটা কিন্তু কি আমাদের একটু সময় নেবে। জাস্ট আমি যদি একবার রিফ্রেশ করি তাহলে দেখেন কি সেটা আমার কি এখান থেকে শেয়ার হয়ে গেছে। দেখেন এই যে রিফ্রেশ নিচ্ছে এবং দেখেন সিম্পলা 360 এই যে ডেসক্রিপশন সহ আমার কিওয়ার্ড সহ আমার কি বার্সেলোনা, এই যে দেখেন বার্সেলোনা স্পেন এখানে কি এটা শেয়ার হয়ে গেছে। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন আমার কথা? সবাই কি বুঝতে পারছেন আমার কথা? কাইন্ডলি একটু রেসপন্স করবেন এবং আমার মেসেজ করবেন একটু। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? ওকে, এখান থেকে ফলো কিভাবে বাড়াতে হয়, কিভাবে আপনার অডিয়েন্স দেখবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো, একটু ওয়েট করেন। তো আরেকটা আমি পোস্ট করে দেখাচ্ছি যে কিভাবে করবেন আপনি। আমি আরেকটা পোস্ট করে দেখাচ্ছি। দেখেন এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে আপনাকে প্রেস করতে হবে। প্লাস আইকনে প্রেস করার পরে আপনার যেটা সাইজ 1080 পিক্সেল ইনটু 1080 পিক্সেল, সেই সাইজটা আপনাকে এখান থেকে নিতে হবে। টেমপ্লেট নেন এবং নিচে থেকে ডিজাইন করে সেটা আপনি নেবেন, সিলেক্ট করবেন, করার পর নেক্সট অপশনে আপনি প্রেস করবেন। তারপর রাইটে ক্যাপশন কিংবা শর্ট ডেসক্রিপশন, এই জায়গায় আপনার ডেসক্রিপশন আপনি দিতে হবে। যেটাই দেন না কেন সেই লেখাটা অবশ্যই স্প্যানিশ ভাষায় দিতে হবে। দেন আপনার কিওয়ার্ড দিতে হবে, সেই কিওয়ার্ড গুলো আপনাকে কি করতে হবে, স্প্যানিশ ভাষায় দিতে হবে। দেওয়ার পরে এই যে দেখেন এখানে অ্যাড লোকেশন, ঠিক আছে, অ্যাড লোকেশন অপশনে প্রেস করবেন। লোকেশন অপশনে প্রেস করার পরে এখানে আবার কি করবেন, আপনি স্পেন লিখবেন। স্পেন লিখবেন, স্পেন লেখার পরে এর আগে তো বার্সেলোনায় করছি, এখন করবো মাদ্রিদ স্পেন। তো এই যে মাদ্রিদ স্পেনে প্রেস করলাম, করার পরে দেখেন একবার সবকিছু দেখে নেবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেন হচ্ছে এখান থেকে এই যে দেখেন ওকে অপশনে প্রেস করবেন। দেন হচ্ছে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এই শেয়ার অপশনে প্রেস করবেন। শেয়ার অপশনে প্রেস করে দেখেন আমার কিন্তু কি দুইটা, আমার কিন্তু এখান থেকে দুইটা কি পোস্ট করা হয়ে যাবে। দুইটা কি আমার এখান থেকে দুইটা পোস্ট করা কিন্তু হয়ে যাবে। একটু সময় এসে দেখেন দুইটা পোস্ট করা হয়ে যাবে। ঠিক আছে, আমরা শুধুমাত্র স্টোরিতে আমরা কি আমাদের হেই লিংকের যে ওয়েবসাইট আছে সেই হেই লিংকের ওয়েবসাইটটা আমরা এখান থেকে শেয়ার করব শুধুমাত্র কি স্টোরিতে। ঠিক আছে, তো এইভাবে আসলে মূলত আপনাদেরকে 24 ঘন্টা পর পর একটা করে স্টোরি আপনাকে দিতে হবে। 24 ঘন্টা পর পর একটা করে কিংবা দুইটা করে স্টোরি আপনারা দেবেন এবং দিনে আপনারা পোস্ট করবেন বিকাল 4টা থেকে 5টার পর। বিকাল 4টা থেকে 5টার পর আপনারা পোস্ট করবেন 8টা থেকে 9টা করে। ঠিক আছে, 8টা থেকে 9টা করে কি করবেন, পোস্ট করবেন প্রতিটা প্রোডাক্টের উপর ডেইলি। প্রতিটা প্রোডাক্টের উপর ডেইলি পোস্ট করবেন 8টা থেকে 9টা করে, বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে, বিভিন্ন রকমের কি আপনি ডিসক্রিপশন দিতে পারেন। বিভিন্ন রকমের ডেসক্রিপশন বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে আপনি কি 8টা থেকে 9টা করে কিওয়ার্ড দিয়ে 8টা থেকে 9টা কি করবেন, পোস্ট করবেন। এবং প্রতিদিন 1টা থেকে 2টা করে কি করবেন, স্টোরি আপনি এখান থেকে দেবেন। এখন যদি আপনার আরো একটা প্রোডাক্ট নেন, ধরেন ফুড টপার নেন, তাহলে ফুড টপারে 2টা যদি স্টোরি দেন তাহলে সিম্পলা 360 2টা স্টোরি দেবেন। ফুড টপারে যদি 8টা পোস্ট করেন তাহলে সিম্পলা 360 8টা পোস্ট করবেন। এরকম করে কি অন্য অন্য যতগুলো অফার নেবেন সবগুলো কি 8টা 9টা করে এরকম করে বাড়বে। অর্থাৎ সিম্পলা 360 একটা যেরকম ঠিক তার ডুপ্লিকেট অন্যগুলোও ঠিক সেম প্রসেস ভাবে আপনাকে কি করতে হবে, এখান থেকে নিতে হবে। তাহলে কি সবাই কি বুঝতে পারছেন যে মার্কেটিং আসলে মূলত কিভাবে করতে হয়? সবাই কি বুঝতে পারছেন? এতটুকু অংশ কি সবাই বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন, যে এতটুকু অংশ সবাই কি বুঝতে পারছেন কিনা আমাকে জানাবেন। ওকে, তাহলে এখন দেখেন আমি যেটা করব, এখন দেখেন আমি যেটা করব, এখন দেখেন আমি যেটা করব সেটা হচ্ছে যে ইনস্টাগ্রামে, এখন দেখেন আমি যেটা করব, একটু ওয়েট, এখন দেখেন আমি যেটা করব সেটা হচ্ছে যে ইনস্টাগ্রামে কিভাবে আপনি ফলো বাড়াবেন। ওকে, তো দেখেন এই যে সার্চ নামে একটা অপশন আছে, কি আছে, সার্চ নামে একটা অপশন আছে, সার্চ কি আছে, সার্চ নামে একটা অপশন এখানে আছে, কি আছে, সার্চ নামে এখানে একটা অপশন আছে। দেখেন এই সার্চ অপশনে প্রেস করতে হবে। কোথায় প্রেস করবেন, সার্চ অপশনে। করার পরে এখান থেকে আপনার সার্চ দিতে হবে স্পেন কান্ট্রি, স্পেন নামে এখানে সার্চ দিতে হবে। কি দেবেন, স্পেন।
স্পেন দিয়ে আমি এখানে সার্চ করলাম। দেখেন আমি এখানে সার্চ করব স্পেন, এই যে দেখেন স্পেন, স্পেন দিয়ে যদি আমি সার্চ করি, সার্চ করলে দেখেন অনেকগুলো চলে আসে স্পেন, তারপর হচ্ছে স্পেন এক্সপ্লোর, তারপর হচ্ছে দেখেন এখানে হচ্ছে মাদ্রিদ এক্সপ্লোর, তারপর বিভিন্ন ধরনের অনেক কি পেজ চলে আসছে। যে কোনো একটা স্পেনের পেজে আপনি ঢুকবেন, যে কোনো একটা পেজ ঢুকবেন, যেমন এটা হচ্ছে 1 মিলিয়ন, এইটাতে আমি ঢুকলাম। ঢোকার পরে দেখেন এই যে এখানে 1 মিলিয়ন কিন্তু ফলোয়ার আছে, ঠিক আছে, 1 মিলিয়ন ফলোয়ার আছে। যে কোনো একটা পোস্টে আপনি কি করবেন, সিন করবেন, যে কোনো একটা পোস্টে সিন করবেন। সিন করার পরে এই যে কমেন্ট অপশন দেখতে পাচ্ছেন, কমেন্ট, এই যে কমেন্ট, কমেন্ট অপশন দেখতে পাচ্ছেন, এই কমেন্ট কিংবা এই যে দেখেন লাইক অপশন দেখতে পাচ্ছেন, এই যে কোনো একটাতে প্রেস করবেন। প্রেস করার পরে এই যে দেখেন এখানে কি, এই যে দেখেন এখানে যে ওমেন গুলো আছে, স্পেনের যে ওমেন গুলো আছে সেগুলো কি করবেন, ফলো করবেন। ম্যান ওমেন যারা আছে তাদের কি করবেন, এখান থেকে ফলো করবেন। ম্যান ওমেন যারা আছে তাদের এখানে কি করবেন, ফলো করবেন। দিনে বেশি করবেন না ফলো, আবার না হলে কিন্তু অ্যাকাউন্ট আবার রেস্ট্রিকশন খাই যাবে। আবার অন্য একটা অ্যাকাউন্টে আপনি ঢুকবেন, অন্য একটা অ্যাকাউন্ট ঢুকে ওখানে আবার দেখবেন যে ওইখানে আবার কি কি ধরনের পোস্ট করছে কিংবা কি ধরনের কি কমেন্ট করছে, ঠিক আছে, ওই ধরনের যে রিয়েল অ্যাকাউন্ট গুলো তখন আপনারা পেয়ে যাবেন। এই যেমন লাইক অপশনে যদি আমি প্রেস করি তাহলে আপনি দেখতে পারবেন, এই যে দেখেন, ঠিক আছে, এখানে যে অ্যাকাউন্ট গুলো আছে সেগুলোকে আবার কি ফলো করবেন, এখানে কি করবেন, সেই অ্যাকাউন্ট গুলোকে ফলো করবেন। ক্লিয়ার? দিনে আপনারা এরকম 5 থেকে 6 জনকে করে ফলো করবেন। ডেইলি দিনে আপনাকে কি করতে হবে, 5 থেকে 6 জনকে কি করতে হবে, ফলো। আপনি চাইলে এখান থেকে করতে পারেন, 5 থেকে 6 জনকে কি করবেন, এখান থেকে ফলো করবেন, ঠিক আছে। 5 থেকে 6 জন করে আপনি এখানে ফলো করবেন। ফলো যখন করবেন তখন দেখবেন আপনার অ্যাকাউন্ট গুলো আপনার অর্ডার পাওয়া শুরু হবে, ঠিক আছে। তখন দেখবেন কি আপনার কি অ্যাকাউন্টে অর্ডার গুলো কি আসা শুরু হবে, ঠিক আছে, অর্ডার গুলো আপনার আসা শুরু হবে। এবং তারা হচ্ছে এই লিঙ্কে আমাদের ওয়েবসাইটে যাবে এবং ওয়েবসাইটে যাওয়ার পরে বাকি প্রসেস তারা নিজেরাই কিন্তু কি করে ফেলবে, ঠিক আছে। এইভাবে আপনারা চাইলে ফলো করবেন। ক্লিয়ার? তো এইভাবে আসলে মূলত ফলো করতে হবে, বেশি ফলো করবেন না। ফলো করলে কিন্তু আবার অ্যাকাউন্ট কিন্তু কি আপনার আপনার অ্যাকাউন্ট কিন্তু পরবর্তীতে আবার হচ্ছে নতুন অ্যাকাউন্ট, যেহেতু কিছুদিন পুরাতন হলে তখন কিন্তু আবার সেটা অন্য নতুন অ্যাকাউন্ট, সহজে কিন্তু আপনার এখান থেকে ফলো করবেন না। বেশি ফলো দেবেন না, বেশি ফলো দিলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে। এবং অবশ্যই পেমেন্ট মেথড অ্যাড করে তারপরে কিন্তু কি মার্কেটিং আপনারা করবেন। ওকে, তো একটু ওয়েট করবেন, আমি জাস্ট আমার ফোন থেকে পিসি তে কানেক্ট হচ্ছি, পিসি তে কানেক্ট হয়ে আরো যে টপিকস গুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট। ওকে, তো আমার পিসির স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা সকলে একটু মেসেজ করে জানাবেন। আমার পিসির স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা সকলে একটু মেসেজ করে জানাবেন। ওকে, গুড। তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে, অবশ্যই আপনাদেরকে যে পেমেন্ট মেথড গুলো আছে সেগুলো আপনার নিতে হবে। ঠিক আছে, দেখেন আরো পরবর্তীতে সিম্পলা 360 অফার আপনার 15 থেকে 20 দিন পর নিয়ে কাজ করবেন। 15 থেকে 20 দিন কাজ করবেন, করার পরে আরো যে যে অফারগুলো আছে অ্যাড কম্বোতে যাবেন। কোথায় যাবেন? সিম্পলা 360 যে অফারটা নিয়েছি আমরা, অ্যাড কম্বো মার্কেট প্লেসে যাবেন। অ্যাড কম্বো মার্কেট প্লেসে যাওয়ার পরে অফার অপশনে যাবেন। অফার অপশনে যাওয়ার পরে আপনি যাবেন কোথায়? কান্ট্রি অপশনে। কান্ট্রি অপশনে যাবেন, যাই সার্চ দেবেন স্পেন। কান্ট্রি অপশনে সার্চ দেবেন কি স্পেন, স্পেন দিয়ে সার্চ করবেন। ঠিক সেম প্রসেস ভাবে। এবং আপনি হচ্ছে কি কান্ট্রি অপশন যাওয়ার পরে স্পেন দিয়ে সার্চ করবেন, করার পরে এবং আপনার যে হচ্ছে আহ, আচ্ছা একটু ওয়েট দেখি, আপনার যে হচ্ছে একটু ওয়েট, কান্ট্রি এবং ভার্টিক্যাল অপশনে যাবেন। ভার্টিক্যাল অপশনে যাওয়ার পর সেখানে দেবেন কি বিউটি, সেখানে কি দেবেন বিউটি দেবেন, ঠিক আছে, বিউটি দেবেন এবং বিউটি দিয়ে সেখানে যখন সার্চ করবেন দেখবেন যে সিম্পলা 360 পরে কি আরো অনেকগুলো, সিম্পলা 360 পরে কি আরো অনেকগুলো কি আপনাদের সামনে সিম্পলা 360।
আচ্ছা, সিম্পলা 360 পরে দেখবেন যে স্পট ক্লিনজার নামে অপশন আসছে অফার, সেটা অপশন নিয়ে কাজ করবেন। ফুড টপার অপশন আসছে, ফুড টপার নিয়ে কাজ করবেন। এবং ইএমএস ট্রেনার এই অফারগুলো আছে, এই অফারগুলো নিয়ে কাজ করবেন। তো এই জায়গাটা আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখেন যে সিম্পলা 360 যে অফারগুলো আমি দেখাইছি, যে সিম্পলা 360 যে অফারটা নিয়ে বের করা, স্পেন ভার্টিক্যাল দেবেন কি বিউটি, দেওয়ার পরে সার্চ দেবেন, দেখবেন স্পট ক্লিনজারের অফার আছে, ফুড টপারের অফার আছে, ইএমএস এর অফার আছে। এগুলো আপনারা 15 থেকে 20 দিন পর নিয়ে কাজ করবেন। আপাতত সকলেই আপনারা এখন পেমেন্ট মেথড অ্যাড করার পরে সিম্পলা 360 প্রোডাক্ট নিয়ে কাজ করেন। ক্লিয়ার? ঠিক আছে, সিম্পলা 360 যে অফারটা আছে এই অফারটা নিয়ে আপনারা সকলেই এখন কাজ করবেন। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন আমার কথা? ওকে, এই লিঙ্ক একটাই থাকবে আপনার, এবং ইনস্টাগ্রামও ঠিক একটাই থাকবে। জাস্ট আপনি অ্যাডকম মার্কেট প্লেস থেকে সিম্পলা 360 মতো অন্যান্য অফারগুলো নিয়ে এসে বসাবেন, সেগুলো ডিজাইন করবেন এবং সেগুলো কি মার্কেটিং করবেন। ওকে, তো আমি যতটুকু শিখেছি যতটুকু দেখেছি এতটুকু ভাবে আপনারা যদি সকলেই কাজ করেন, পেমেন্ট মেথডগুলো অ্যাড করে নিয়ে, তাহলে অবশ্যই ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু আপনারা করতে পারবেন। ঠিক আছে, এবং এখানে সময় দিতে হবে। যদি আপনি সময় না দেন তাহলে কিন্তু কখনোই কোনো কিছু করতে পারবেন না। দেখেন, এখানে যদি আপনি সময় না দেন এবং পেমেন্ট মেথড, হয়তো আপনি বলতে পারেন স্যার এতগুলো টাকা দিয়ে পেমেন্ট মেথড কিভাবে নেবো। আপনি ভাই একটা সিম্পল একটা জিনিস, আপনি যদি কারোর সাথে রেস্টুরেন্টে খেতে যান, আপনি যদি কারোর সাথে যদি রেস্টুরেন্টে খেতে যান আপনার ফ্রেন্ডের সাথে, কিংবা হচ্ছে আপনার গার্লফ্রেন্ডের সাথে, কিংবা হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার্সের সাথে, একটা রেস্টুরেন্টে বসলে সাধারণত 500 থেকে 600 টাকা এমনিতেই বিল হয়। ঠিক আছে, তাহলে সেখানে দেখেন আপনি একটা পেমেন্ট মেথড নিচ্ছেন, কিংবা আপনি আপনার কাজ শেখার জন্য কিছু একটা সেখানে ক্রয় করে নিচ্ছেন, যেটা আপনার লাইফ টাইমের জন্য হচ্ছে, তাহলে আপনি সেই জিনিসটা কেন নেবেন না? আপনার এখান থেকে ভালো কিছু হচ্ছে, এখানে ভালো কিছু আপনি করতে যাচ্ছেন, সেটা দিয়ে আপনি ইনকাম করতে যাচ্ছেন। হোক না আপনি 1 মাস হচ্ছে রেস্টুরেন্ট না যান, 1 মাস আপনি হচ্ছে আপনার হয়তো খুব ভালোভাবে চলতে পারছেন, একটু কষ্ট করে চলেন, ঠিক আছে না? তাহলে সেগুলো দিয়ে কেন আপনি নিতে পারবেন না? সেগুলো আপনি চাইলে অবশ্যই পেমেন্ট মেথড গুলো নেবেন, যেখান থেকে পারেন সেখান থেকে আপনি চাই নিতে পারেন, এবং যেহেতু স্কাইলাইনও দেয় সেখান থেকে স্কাইলাইন থেকে নিতে পারেন। ঠিক আছে, তো এটা পেমেন্ট মেথড অ্যাড করার পর তারপরে কিন্তু আপনার মার্কেটিংটা করবেন। ওকে, তাহলে এইভাবে করে মার্কেটিং গুলো করেন আপনারা। পেমেন্ট মেথড অ্যাড করার পরে আপনার শান্ত স্যার আরো দেখাই দেবে যে কিভাবে পেমেন্ট মেথড গুলো অ্যাড করতে হয়, তারপরে কিন্তু মার্কেটিং করবেন। এর আগে যদি মার্কেটিং করেন অ্যাড কমবে অ্যাকাউন্ট ব্যান করে দেবে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে। ওকে, তো আজকের ক্লাসে আমি যতটুকু শিখেছি এবং যতটুকু দেখেছি, এতটুকুর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে